নরম তুলতুলে আর মুখে দিলেই মিলে যায় এমন একটি চিকেন নান তৈরি করলে কেমন হয় বলুন তো। দেখুন কতটা নরম, একদম তুলার মতো। চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। নান বানানোর জন্য প্রথমেই নিয়েছি ময়দা 2 কাপ পরিমাণ। এর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে একটু মিশিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে অ্যাড করে দিচ্ছি ব্রাউন সুগার 1 চা চামচ পরিমাণ, সাদা চিনিও ইউজ করতে পারেন, 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট, একটি ডিম। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, চিনিটা যেন মিশে যায় ডিমের সাথে। চিনিটা ডিমের সাথে ভালো মতো মিশে গেলে অ্যাড করে দিব কুসুম গরম দুধ। দুধ যতটুকু লাগে ততটুকু অ্যাড করব। আস্তে আস্তে দুধটা মেশাবো। দেখবেন স্টিকি হয়ে যাচ্ছে, কারণ এখানে ডিম আছে, চিনি আছে। আমার হাতটা দেখুন কতটা স্টিকি হয়েছে। যখন দেখবেন স্টিকি হয়ে হাতের সাথে এভাবে লেগে আছে, তখন বুঝবেন ডোটা একবারে পারফেক্ট হয়েছে। এরকম নরম না হলে নানটাও নরম হবে না। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, 1 ঘন্টা। তারপর চলে যাচ্ছি ভিতরে স্টাফিংটা বানাবো। এর জন্য ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটি করতে পারেন, তবে বাটারটা অ্যাড করলে সুন্দর একটি স্মেল পাওয়া যায়। সিদ্ধ করা চিকেন দিয়ে দিলাম। আমি ব্রেস্টের পিস নিয়েছি 2 পিস, শুধু পানি দিয়ে সিদ্ধ করে এভাবে মাংসটাকে ঝুরঝুরা করে নিয়েছি। অ্যাড করেছি 1 কাপ পরিমাণ তরল দুধ, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো হাফ চা চামচ থেকে একটু কম। আরও দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি, অল্প অল্প দেব আর মিশিয়ে নিব। আস্তে আস্তে দেখবেন বলক চলে আসছে আর ঘন হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, আর এটাও স্টিকি হবে। 1 চা চামচ পরিমাণ টমেটো সস এখানে অ্যাড করেছি, আর এটার মধ্যে আমি চিনি দিব না। চিনিটা ইউজ করলে আরও মিষ্টি হবে, কারণ সসে যথেষ্ট পরিমাণ চিনি থাকে। হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ঠান্ডা করব। এইদিকে ডোটা একদম সেট হয়ে গিয়েছে, খুব ভালো মতো মথে বাতাসটা বের করে নিচ্ছি। সময় ধরে যদি ভালো মতো মথে নেন, নানটা একদম তুলতুলে নরম হবে। তারপর আমি কেটে নিচ্ছি সমান করে 4 ভাগ। আমি 4টি বানাবো, এজন্য 4 ভাগ করে নিয়েছি। 2 কাপ ময়দাতে 4টি নান রুটি হবে। নান রুটি সাধারণত মোটা হয়, এজন্য একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। সামান্য একটু বেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে জাস্ট মুখটাকে আটকে দিচ্ছি। তারপর আবারও বেলে নেব। আমি খুব বেশি বড় করব না, নানগুলো মিডিয়াম সাইজের রাখবো আর একটু মোটা করব। নান রুটি সাধারণত মোটা খেতেই বেশি ভালো লাগে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে খুব খুশি হয়ে যাবে, আর বিকেলে চায়ের নাস্তাও খেতে পারেন। আর বাসায় মেহমান আসলেও খুব দ্রুত এই নাস্তাটি আপনারা রেডি করে দিতে পারবেন। হাতে শুধু 1 ঘন্টা সময় নিয়ে তৈরি করলেই হয়ে যাবে। এটা চাইলে আপনারা চুলায়ও বেক করতে পারেন বা তাওয়ায় ছেঁকে নিতে পারেন, তবে আমি আজকে ওভেনে করব। উপর দিয়ে শুধু ডিমের কুসুম আমি ব্রাশ করে দিয়েছি, আর একটু কেটে নিয়েছিলাম না, যেন ডিমটা ভালো মতো সেট হয়। একটু সাদা তেল দিয়ে দিয়েছি। জাস্ট ওভেনে আমি বেক করে নিয়েছি। 190 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য বেক করলেই হয়ে যায়। আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? খুব গরম, আমি ধরতে পারছি না, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে চিকেনে ভরপুর ভিতরে। এটা আপনারা স্পাইসি খেতে চাইলে মরিচ অ্যাড করবেন। আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই চিকেনটাকে আগে রান্না করে নিয়েছি। একবার এই চিকেন নানটা তৈরি করলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।